সান্টার বেসে তুমি, তো কিরকম কি চলছে? খুব পার্টি ব্যাপার মনে হচ্ছে, খুব মজাদার ব্যাপার। কি চলছে? আমাদের একটা ক্রিসমাস ইভের শ্যুট চলছে, যেখানে আমি সান্টা সেজে আসছি বাড়ির বাচ্চাদের জন্য। আর আলোটা বলা যাবে না, আলো একটা সারপ্রাইজ লুকে আছে, যে লুকটা আমরা টেলিভিশন যারা দেখেন কোন আলো স্বপ্ন নিয়ে সান বাংলায়, তারা নিশ্চয়ই জানতে পারবেন টেলিকাস্ট দেখবার সময়। আমার গলাটা একটু ধরে আছে কারণ আমার জ্বর, কিন্তু আমাদের শুটিং তো বন্ধ থাকতে পারে না। আমরা মানে মরে গেলেও আমাদের শুটিং লাস্ট শটটাও বোধহয় এরকমই পর্যায়ে চলে গেছে এখন শুটিংয়ে, যে আমরা খুব শরীর খারাপ হলেও আমরা হেসে খেলে সবাই ভাববে আমরা খুব সুস্থ আছি, বাট আমাদেরকে শুটিংটা করে যেতে হবে, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবারই জ্বর হচ্ছে, কিন্তু আমরা যারা ক্যামেরার সামনে আসি তাদের জ্বর না থাকার অভিনয়টা করে যেতে হয় আর কি। সবটাই অভিনয়। হ্যাঁ, সবটাই অভিনয়। তোমাকে আজকে আলোর বেশে দেখা যাচ্ছে না, তো তার পিছনে কিছু রহস্য? তার কারণ যে গেট আপটা আমার হয়েছে সেটা এই মুহূর্তে তো রিভিল করা যাবে না, তো সেই জন্য আমি জিন্স আর টি শার্ট, আর ঠান্ডা লাগছিল তাই জ্যাকেটটা পরে নিয়েছি। আর চশমাটা আমি এমনি চশমা পরে থাকি, মানে উইদাউট মেকআপ, তো মনে হলো যে ঠিক আছে চশমাটাই পরে থাকি, প্লাস ওই আর কি অন্য রকম লুকে একটা ইন্টারভিউ দেওয়া হবে। ব্যাপারটা যে আলো বাড়ি থেকে চলে গেল, এই যে একটা মন খারাপের পর্বের মাঝখানে এত বড় একটা সেলিব্রেশন, এইটা পুরোটা কিভাবে প্ল্যান করলে বা কিভাবে এটাকে করছো, কন্টিনিউ করছো? না, এর মাঝখানে এই আলো বাড়ি থেকে চলে যাওয়া এবং তার মাঝখানে আলো শুধু সারপ্রাইজ দেবে একটা বেশে এসে, এরকমটা নয়। আমিও আলোকে সারপ্রাইজ দিয়েছি, তো সেটা যারা রেগুলার দেখবেন তারা জানতে পারবেন যে এটা নয় যে আলো এসে একটা ছদ্মবেশে সারপ্রাইজ দিয়েছে, আমরাও আলোকে সারপ্রাইজ দিয়েছি গল্পে। এবং নানা মজার ঘটনা, এখন নানা রকম মজার ঘটনা চলছে আর কি কোন আলোর স্বপ্ন নিয়েতে, মজার সেখানে ভুতুড়ে ঘটনাও আছে। যারা দেখবেন তারা দেখতে পাবেন যে ভূতের কিভাবে ঘটনা ঘটে আর কি, ভূত কিভাবে তাড়া করে লোকজনকে। এইবারে মোডে ফিরছে, মানে সুস্থ হচ্ছে, সেটা আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে, কারণ এরকম ভুলভাল যখন সুস্থ থাকে তখন এরকম ভুলভাল গল্প বানাতে থাকে, বিকজ ইজ আ ডিরেক্টর, তো যে কোনো লেভেলে গিয়ে গল্প বানাতে পারে। এরকম কোনো গল্প নেই, হচ্ছে না আপাতত, ভবিষ্যতে হবে কিনা সেটা রাইটার তথাগত বলতে পারবে, বাট এই মুহূর্তে সেরকম কোনো গল্প নেই। বাট একটা গল্পর হালকা একটা আঁচ দিতে পারি যে প্রত্যেক বাড়ি কিছু না কিছু হয় আলোর সাথে। এবারেও আলোর জীবনে একটা ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে, যার সাক্ষী অবভিয়াসলি রুদ্র এবং তার পরিবার থাকবে, বাট কি হতে চলেছে সেটা তো বলতে পারবো না। তার জন্য সান বাংলার পর্দায় চোখ রাখতে হবে, দেখতে হবে কোন সে আলো স্বপ্ন নিয়ে রাত 8টায়। 15 বছরের বৈবাহিক জীবন, সেখান থেকে হঠাৎ করে চলে যাওয়া, গিয়ে নিজের পরিচয় স্থাপনের যে একটা যুদ্ধ আলোর শুরু হয়েছে নতুন করে, তো এটা নিয়ে কি বলবে? দেখো, আশেপাশের লোকজন কি বলছে সেটা খুব একটা অনেক সময় ম্যাটার করে না, কিন্তু যে সব থেকে কাছের মানুষ সে যখন আঘাত দিয়ে কথা বলে তখন সেটা বোধহয় মানুষকে বড্ড বেশি আঘাত দেয়। তখন সে এইভাবে, মানে তার বহিঃপ্রকাশটা এইভাবেই হয়তো হয় যে না, এবার তো তুমি যখন বলেছো তখন তো আমাকে আমার পরিচয়টা করতেই হবে, প্রমাণ করতেই হবে আমি কিছু করতে পারি। তাহলে কি রুদ্র কোথাও আলোকে আঘাত দিয়েছিল? সচেতনভাবে দেয়নি, রাগের মাথায় হিট অফ দ্য মোমেন্টে হয়তো 4টে কথা বলে ফেলেছে। আলোর হয়তো মনের মধ্যে অনেকদিন ধরেই জমা হচ্ছিল, কারণ বাড়ির লোকেরা যেভাবে প্রতিনিয়ত আলোকে হ্যাকেল করে এবং ছোট করে, রুদ্রর কথাটা সেখানে বারুদের স্তূপ জমা হচ্ছিল, রুদ্রর কথাটা সেখানে আগুনের ফুলকিটা দিয়ে দিয়েছে আর কি। তো অদ্ভুতভাবে ঝিলিকের তো প্রথম থেকে একটা ছিল, আমার মা ইংরাজি জানে না, মা সবার সামনে কথা বলতে পারে না, যত দিন যাচ্ছে বোঝা যাচ্ছে যে না, ঝিলিক না আসলে টানটা আরও বেশি মায়ের প্রতি। বাবাকে যেরকম স্নেহ করে অবভিয়াসলি মাকেও ভালোবাসে, কিন্তু তার ওই একটা ব্যাপার ছিল যে মা তো ইংরাজিটা জানে না, কিন্তু এখন যখন দূরে চলে গেছে তখন আবার মায়ের প্রতি তার টানটা বেশি। একদমই তাই। তো শেষ করবো, দর্শকদেরকে এই সান্টা ক্লজ কি বার্তা দিতে চলেছে? দর্শকদের সান্টা ক্লজ এটাই বার্তা দিতে চলেছে যে 25শে ডিসেম্বর, 1 জানুয়ারি সবই তো আসলে ভালো থাকার উৎসব, ভালো থাকার উদযাপন। আপনাদের আশেপাশের পশু পাখি, বাচ্চা মানুষ যাদেরকে পাচ্ছেন আর কি, যাদের যতটুকু সামর্থ্য তাদেরকে ভালো রাখুন, তাদেরকে আনন্দ দিন। কারণ ভালো থাকাটা নিজে ভালো খেলাম, নিজে ভালো জামাকাপড় পরলাম, সেটাতে ডেফিনেটলি ভালো থাকা থাকে, কিন্তু দেখবেন আপনার আশেপাশের মানুষরা, মূলত অপরিচিত মানুষরা অথবা প্রাণীরা, তারা যদি একটু বেটার থাকে, একটু ভালো থাকে, তাহলে দেখবেন ভালো লাগাটা 100 গুণ বেড়ে যায়। তাই আশেপাশটাকে ভালো রাখুন, নিজে ভালো থাকুন। 100% একদমই এগ্রি করব যেটা রুদ্র বলল বা তথা বলল, যে আশেপাশের মানুষ, প্রকৃতি, পাখি, যে কোনো জীবিত প্রাণীকে ভালো রাখো, তাদেরকে আদর যত্ন করে রাখো, তাহলে দেখবে সব ভালো হবে।
মানে সান্টা ক্লজের গিফট ওটাই আর কি। সান্টা ক্লজ তো আর সত্যি নেমে আসছে না, আমরাই সান্টা ক্লজ সেজে কারুর না কারুর জীবনে কোনো না কোনো পথপশু কিংবা পথের মানুষদের জীবনে সান্টা ক্লজ হয়ে উঠতে পারি। আমি চাই যে এরকম আপনারাও দাড়ি গোঁফ না লাগিয়ে এরকম লাল পোশাক না পরেই সান্টা ক্লজ হয়ে উঠুন কারুর জীবনে। সুরঞ্জনা, সুরঞ্জনা, ইন্টারভিউর শুরুতেই একদম সুরঞ্জনা ডাক, মানে খুব গভীর কেমিস্ট্রি। গভীর মানে গভীর থেকে গভীরতর কেমিস্ট্রি না, মানে একটা জায়গাতে বহুদিন, এটা মেগা সিরিয়ালে হয় অ্যাকচুয়ালি, সিরিজ বা সিনেমাতে তো অত দিনের একটা পিরিয়ড ধরে কাজ হয় না। তো মেগা সিরিয়াল যেহেতু রেগুলার বেসিসে আমাদের দেখা সাক্ষাৎ হতে থাকে, শুধু মেহুলি বলে না, প্রত্যেকের সাথে একটা বন্ডিং হয়ে যায়, ইটস কাইন্ড অফ আ সেকেন্ড ফ্যামিলি হয়ে যায় একটা। তো সেই জায়গা থেকে এবং আমাদের মধ্যে একটা সবসময় ক্যাট অ্যান্ড মাউস, টম অ্যান্ড জেরি এরকম একটা ব্যাপার চলতেই থাকে। সবাই খুব টিপটপ করে রেডি হয়ে একদম ক্রিসমাস সেলিব্রেশনে লেগে পড়েছে, তো কতটা এনজয় করছো? প্রচণ্ড এনজয় করছি, কিন্তু আমাদের বাড়ির স্বভাবটাই হলো এনজয়মেন্টের সাথে প্রচুর রকমের সারপ্রাইজ এলিমেন্ট থাকে এবং প্রচুর কেওয়াস হয়। তো আপনারাও দেখতে পাবেন সামনে প্রচুর কেওয়াস হতে চলেছে, গন্ডগোল পাকতে চলেছে, তার মধ্যে নাচ গান ওই হট্টগোল তো আছে, তার সাথে সাথে কিছু ঘটনাও ঘটবে। সেই ঘটনাগুলো তো আমি এখানে বলতে পারবো না, একেবারেই বলতে পারবো না। এ তো আলোকে ঘিরেই থাকে, কারণ এই জামাইয়েরও খুব একটা ক্ষমতা নেই বা সমর্থ নেই বা এ করতে পারে না, আলোরও একই অবস্থা। অতএব দুটি একই কেন্দ্রিক মানুষ সবসময় একসঙ্গে এগোতে চায়, কাজ করতে চায় সবই। বাড়িতে যখন মূল মাথাটিই নেই, তখন সেই অবস্থাতে একটা এরকম পার্টি কীভাবে চলতে পারে সেটা দর্শক মহলে আপনারা যারা ওদিকে দেখছেন তারা বুঝতেই পারছেন। কিন্তু আলো কিন্তু প্রতি মুহূর্তে যতদিন ধরে এই প্রজেক্ট এখনও চলছে সব সমস্যার কিন্তু সমাধান করেই এসেছে। এখন আজকে ও আসবে কিনা বা বাচ্চাদের মনোরঞ্জন করবে কিনা, ওদের দুঃখকে ঘোচাবে কিনা, এটা এখনও অবধি কিছু বলা যাচ্ছে না। 3 মাস বা 3.5 মাস ধরে যেভাবে কনসে আলোর স্বপ্ন নিয়ে প্রতিদিন 8টার সময় আপনারা আমাদের সঙ্গে রয়েছেন, আমার মনে হয় এই ক্রিসমাস যে পর্যায়টা সেটাতেও যদি আপনারা সঙ্গে থাকেন তাহলে আলোর বিষয়টা আমরা বুঝে যাব, তাই না? আপনারা যারা দেখছেন ঠিকই বলছি না? দিদি কি বলেন? আমিও একমত। আমি তো আপনারা জানেনই আমি হচ্ছি চন্দ্রা, আলোর শাশুড়ি। আমার বেসিক্যালি ভীষণ মনটা খারাপ, কেননা আলো এইভাবে নিজের সম্মান, নিজের অস্তিত্ব ফিরে পাবার একটা চ্যালেঞ্জ নিয়ে এই বাড়ি থেকে চলে গেছে এবং আমি সেটাকে শ্রদ্ধা জানাই। কেননা শাশুড়ি হয়ে আমি যেটা পারিনি, আমি চাই ও সফল হোক। ওর মতো একটা সহজ সরল সুন্দর মনের মানুষ যে আমাকে সব কিছু থেকে আগলে আগলে রাখে, আজকে সেই মেয়েটা নেই। বাইরে কি করছে, কিভাবে আছে আমি কিছুই জানি না। আজকে বাড়িতে এত বড় একটা আয়োজন হয়েছে, বড়দিনের আয়োজন, ঝিলিক ঝলমলরা আমার নাতি নাতনিরা আনন্দ করার চেষ্টা করছে বা ওদের আমরা আনন্দ দেওয়ার চেষ্টা করছি। সান্টা ক্লজ সাজানো হয়েছে, গান বাজনা হচ্ছে, আমরাও একটু একটু নাচানাচি করছি। আমার ভীষণ মন কেমন করছে আলোর জন্য, আলো বৌমার জন্য। আমি মনে প্রাণে চাই ও আসুক, কিন্তু সত্যি কি ও আসবে? কেননা ও ঝলমলের আলোমা, ঝলমল ভীষণভাবে চাইছে আলোমা ফিরে আসুক। ঝিলিকের মন খারাপ ওর মেয়ের, তো সত্যিই আসতে পারবে কি না? আমার মন বলছে ও যদি চলে আসে সবটা যেন সব ঠিক হয়ে যাবে, কিন্তু সত্যি কি আসতে পারবে সেটা দেখার জন্য কিন্তু আপনাদের দেখতে হবে প্রত্যেক দিন রাত 8টায় বাংলা চ্যানেলে, রোজ কনসে আলোর স্বপ্ন নিয়ে আপনারা দেখতে থাকুন। আমরাও অপেক্ষায় আছি। কিভাবে এনজয় করছো না আলোর অনুপস্থিতি তোমার মধ্যে, তোমার চোখে অনেক বেশি ফুটে উঠছে, তো সেইটা কি তুমি এখানে বুঝতে পারছো যে ক্রিসমাসের দিনে আলো নেই? হ্যাঁ, ভীষণভাবেই বোঝা যাচ্ছে, কারণ বড়নাথ বউ তো পুরো আমাদের ব্যাপারটা সামলায়, সাংসারিক যা আছে না আছে সবটা ওই সামলায়। ফলে এই যে বাচ্চাটা বলছে আমি কেক কাটবো না আলোমাকে ছাড়া, এই পরিস্থিতিগুলো হয়নি কখনো। তবে আমার বড় নাতি সান্টা ক্লজ সেজে বাচ্চাদের গিফট দিয়ে দিয়ে মনটা ভালো করার চেষ্টা করছে। আমার তো একটা নাতি একটা নাতনি, তাদের আমি হিরে মানিক বলি। তো নাতনিও খুব সুন্দর করে সেজে গুজে, কিন্তু মনটা ভালো নেই, মা আসেনি বলে। কিন্তু কিছুক্ষণ বাদে দেখছি ওরা দুজনেই আবার নাচানাচি করছে, হইচই করছে, কেক কাটছে, বোধহয় একটা ভাল্লুক এসছে, একটা জোকার এসছে, সব মিলিয়ে ঝুলিয়ে বাড়ির পরিবেশটা অন্যরকম হয়েছে।
কাজের দিকে, সমস্ত দিকে, মানে একটা জায়গায় যে আমরা কাজ করতে আসি এটা কিন্তু সকাল থেকে রাত অবধি আমাদের একটা ফ্যামিলির মতন। তো সেই ফ্যামিলিতে ফ্যামিলি মেম্বার্সগুলো যদি ঠিকঠাক না হয় তাহলে ফ্যামিলির বন্ডিংটা খুব এলোমেলো হয়ে যায়। তো সেখানে দাঁড়িয়ে আমরা কো-আর্টিস্টের মানে বাইরে গিয়ে যদি দেখতে চাই, সত্যি ইন্দ্রদা একটা মানে কি বলবো, মানে একটা সাপোর্টিভ দাদা যেরকম হয় ঠিক ওরকম, মানে কাজ কালিগ সেটার সম্পর্কটা কিন্তু সেই সময় রাখে না। আর ফ্লোরে আসলে পুরো উল্টো। তো প্রচণ্ড মজা করি আমরা, প্রচণ্ড মানে কি বলে, ওই যে বলে না দাদারা বোনদের পিছনে লাগে যেরকম করে খুনসুটি করে সারাক্ষণ, ওই এক্ষুনি আমার সামনে এরকম করে, মানে আমি কি বলবো আর কি শুনবে, পরে আমাকে ভেঙে ভেঙে দেখাবে। তো সেটার জন্য সারাক্ষণ মজা করি আমরা, খুব মজা করে কাটাই। আর খাওয়া দাওয়া সারাক্ষণ, মানে আমরা কিছু পায়েলদি কিছু আনছে, ইন্দ্রদা কিছু আনছে, সপ্তর্ষিদা আনছে, মানে মেহুলি মানে সুরঞ্জনা আনছে, সারাক্ষণ মানে পিকনিক করতে আসি বেসিক্যালি মনে হয়। বাকিটা জানতে হলে তো দেখতে হবে প্রত্যেক দিন রাত 8টায় সান বাংলায় কোন সে আলোর স্বপ্ন নিয়ে।